Shomichom coming home. তিনি এসেছিলেন দূর দিগন্ত ছুঁয়ে, কাঁপন তুলেছিলেন বাংলার হৃদয়ে। নতুন সূর্য ওঠে বাংলার ফুটবল আকাশে। হামজা চৌধুরী জাতীয় দলের ফুটবলার হিসেবে হামজা যখন বাংলাদেশে প্রথম পা রাখেন, তখন সেরা কাভারেজে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল খেলাযোগ। হৃদয়ের ক্যানভাসে আঁকা হয়েছিল এক বিস্ময়ের নাম। জাতীয় দলের এই মহাতারকার প্রথম বিশেষ সাক্ষাৎকার নিয়েছিল খেলাযোগ, তৈরি করে গর্বিত এক মুহূর্তের। হামজার পর আরেক সুপারস্টার সমিত সোম বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়, যার আগমনের প্রতীক্ষায় দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল। আবারও সময় থমকে দাঁড়ায়, ক্যামেরা রয়েছে অপেক্ষায়, মাইক্রোফোন নিঃশব্দ। আর খেলাযোগ, তারা কি বসে থাকবে? নিশ্চয়ই না, কারণ খেলাযোগ শুধু সংবাদ দেয় না, তারা গল্প খুঁজে হৃদয়ের গভীরে। তবে সামনে দেয়াল, নিয়মে বাঁধা এক দুর্গ, যার প্রহরী কোচ কাবরেরা, কঠোর নীরব এক হেডমাস্টার, যিনি তৈরি করেছেন নিয়মের গণ্ডি। টিম হোটেলে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ আরোপ করেছেন। 4 জুন বাংলাদেশের মাটিতে পা রেখে সমিত সোম সরাসরি চলে যাবেন টিম হোটেলে। তার মানে হলো সমিত সোমের বিশেষ সাক্ষাৎকার নিতে পারবে না খেলাযোগ, কিন্তু খেলাযোগ হাল ছাড়তে নারাজ। কিছুদিন আগেই শ্রীমঙ্গলে সমিত সোমের চাচা, চাচি, ফুফু ও চাচাতো ভাইয়ের ইন্টারভিউ করে তোলপাড় তোলে খেলাযোগ, যেখানে শব্দরা ড্রিবল করলো, ভালোবাসায় ছুঁয়ে গেল ফ্যানদের। সেখান থেকেই সমিতের পরিবারের সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি করে বাংলাদেশের অন্যতম এই জনপ্রিয় স্পোর্টস বুলেটিন। সমিত সোমের সাক্ষাৎকার এ যেন এক অসম্ভবের খেলা, যেখানে প্রতিপক্ষ সময় নয় বরং নিয়ম। কাবরেরার কড়া নিয়মের প্রাচীর, এক নিষেধের দেয়াল। তবে তার পরিবারের সাথে সম্পর্কই ফুটিয়ে তোলে আলোর রেখা। মৌলভীবাজারে সমিতের পরিবারের শরণাপন্ন হয় খেলাযোগ, তারাই করে সর্বোচ্চ সহযোগিতা। সমিতের ইন্টারভিউয়ের সময় ঠিক হয়, দেশের অন্যতম সুপারস্টার বলে কথা। অনলাইনে হলেও গতানুগতিক ইন্টারভিউয়ের ধারণা থেকে বেরিয়ে আসতে চেয়েছে খেলাযোগ। সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নেওয়া হয় 2 দিন। Shomichom coming home. অবশেষে বৃহস্পতিবার শুরু হয় সমিত সোমের এক্সক্লুসিভ ইন্টারভিউ। দীর্ঘ প্রায় 1 ঘন্টার ইন্টারভিউতে উঠে এসেছে দর্শকদের মনের খোরাক জোগানো নানা অজানা তথ্য। বিশেষ এই সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপক, ক্রীড়া বিশ্লেষক ফাহিম রহমান ও খেলাযোগের তরুণ রিপোর্টার হাসান সজীব। এ ছিল না শুধুই একটি সাক্ষাৎকার, এ ছিল হৃদয়ের মঞ্চে লেখা এক বিস্ময়ের দৃশ্যপট। সমিত সোম জানতেন না সামনে অপেক্ষায় এক অভাবনীয় মুহূর্ত। অভিনয় নয়, অশ্রুও নয়, এ ছিল এক সত্যিকারের চমক, এক আত্মার স্পর্শ। মৌলভীবাজারের আলো ছায়ায় খেলাযোগ সরাসরি সংযোগ ঘটায় তার নিকটাত্মীয়দের সঙ্গে। পর্দার ওপারে ভেসে ওঠে চেনা মুখ, চিরচেনা কণ্ঠস্বর। আর সমিত, তার চোখে এক অন্য আলো। অমূল্য হয়ে ওঠে মুহূর্তটি। এ যেন মাঠে গোল নয়, তবু জীবনের সবচেয়ে মূল্যবান অ্যাসিস্ট। আর তখনই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমিত সোম খুলে দেন হৃদয়ের দরজা। এক দীর্ঘ আবেগঘন সাক্ষাৎকার, যেখানে প্রশ্ন ছিল কম, গল্প ছিল বেশি। এখানেই খেলাযোগের মাহাত্ম্য। রহমান পেয়ার, 71।